চলে এসেছি আমরা বাদশা ডিজে উড়নের দোকানে। মানুষের তো আমার ছাড়া ভিউজ নাই। ওয়েস্ট বেঙ্গলে আমি খুঁজে পাই না কার ভিউজ আছে। এখন কি ভিউজের সাথে সাথে বিরিয়ানিটাও ভালো দিচ্ছ? যখনই টান পড়ে ডিজে উড়নের রোস্ট করা শুরু করে। রোস্ট করে বঙ্গাই, সিনেমা, মাঞ্চু। এই রয়েছে এখানে বিরিয়ানি, চিকেন পকোড়া, হ্যাঁ এগুলো এক টেবিল আছে। তাহলে কি তোমার বাঘাযতীনের দোকানটা বন্ধ হয়ে গেছে? অনেকে বলে এবার তুমি নাকি খুব ভাট বকো। অরুণ নস্কর থেকে ডিজে উড়নটা ঠিক কত বছর আগে হয়েছিল? ওটা কোনো স্পেশাল ডায়লগ দিয়ে দাও। বাদশা ডিজে উড়ন। আরে হলো না, জোশটা আসছে না। একবার বাদশা ডিজে উড়ন। তো হ্যালো গাইস, চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি আমি এমন একটি দোকানে, যেই দোকানের ওনারকে তোমরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে সবাই চেনো। ফোন ইউজ করো, সোশ্যাল মিডিয়া ইউজ করো, বাট এই মানুষটাকে চেনো না, এটা হতেই পারে না। আজকে চলে এসেছি আমি আমাদের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ডিজে অরুণ, সরি ডিজে বেলুন, সরি ভাই, আমাদের ভাইরাল ডিজে অরুণের দোকানে। সরি, আমি এটা ইচ্ছা করে বলিনি, ভুল করে বলে ফেলেছি। এডিটার কেটে দিবি। আর যদি ভিউজ দরকার না, এইসব বললে কিন্তু ভিউজ আসে। তো চলো বেশি ভাট বকবো না, ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। অনেক কিছু এই ভিডিওটা তোমার জন্য ওয়েট করছি। হ্যাঁ, তোমাদের তো ইন্ট্রোটা দেওয়া হলো না। আমি তোমাদের হোস্ট জিৎ, আর তোমরা দেখছো বং জায়গা। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। এই চলে এসেছি আমরা বাদশা ডিজে উড়নের দোকানে। চলো ভেতরে গিয়ে ডিজে উড়নের সাথে একটু কথা বলা যাক, প্লাস তার সাথে খাওয়া দাওয়া গুলো টেস্ট করা যাক। বলো অরুণদা, কেমন আছো? এই তো বিন্দাস আছি আমি। এখনো কি মিলিয়ন ভিউজ দিচ্ছ? মানুষের তো আমার ছাড়া ভিউজ নাই। ইন্টারন্যাশনাল ফিগার টলিউড একটা ডিজে উড়ন বলছি। ওয়েস্ট বেঙ্গলে আমি খুঁজে পাই না কার ভিউজ আছে। রোস্ট করে বঙ্গাই, সিনেমা, মাঞ্চু থেকে ছোট ছোট ভাই, এসব রোস্টার আমার। ওকে, এদের যখনই টান পড়ে ডিজে উড়নের রোস্ট করা শুরু করে। তার মানে বলতে পারছো মানে তুমি ছাড়া ভিউজ নেই? ভিউজ নেই। ইন্টারন্যাশনাল ফিগার। তাহলে এখন কি ভিউজের সাথে সাথে বিরিয়ানিটাও ভালো দিচ্ছ? এটা তো খেয়ে আপডেট কারণ দিতে হবে। আজকে আমরা এসেছি কেন, শুধুমাত্র তোমার বিরিয়ানি ট্রাই করবো আর তোমার সাথে একটু গল্প করবো, আড্ডা মারবো, এটার জন্য। দুজন আমার এসছে অনেক দূর থেকে, একটু আগে খেয়ে গেল। আমি বললাম কেমন হয়েছে আপডেটটা দিয়ে যায়। পরে পার্সেল নিয়ে আপডেটটা দিয়ে গেল, 3টে পার্সেল নিয়ে। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে তুমি যে এখানে দোকানটা খুলেছো, তাহলে কি তোমার বাঘাযতীনের দোকানটা বন্ধ হয়ে গেছে? না, বাঘাযতীনের দোকানে বৌদি আছে, মানে যার দোকান এখন সেই চালাচ্ছে। সেই চাল। তো তোমাকে এখন আর বাঘাযতীনে দেখা যাবে না? খুব কম দেখা যাবে। সেলিব্রিটি মানুষ, অনেক শর্ট ফিল্ম করছো, অনেক ওয়েব সিরিজ। এই আজকে পোস্টার শুট আছে 4টের সময়, বেরিয়ে যাবে। আজকেও শুট আছে। আমাদের 4টের সময় দর্শকদের জন্য তুমি বলে দাও যে কোন টাইম আসলে তোমার সাথে দেখা হবে, প্লাস বিরিয়ানি খাওয়া হবে। আচ্ছা, সন্ধ্যা থেকে 7টা, মোটামুটি 7টা থেকে 10টা পর্যন্ত পাবে আমার। আর সকালে পাবে 7টা থেকে 8টার মধ্যে, 11টা 12টা 1টা পর্যন্ত পাবে। ডিটেইলসে বলো যে কি কি পাওয়া যায় সকাল থেকে রাত আচ্ছা, অবধি। সকালে সেলিব্রিটি পেটাই পাওয়া যায়। কোন পেপারটা এখানে, সেটার নাম চেঞ্জ হয়ে গেছে? সেলিব্রিটি পাওয়া যায়। দুপুরবেলা ঢুকে যায় বাদশা বিরিয়ানি, বাদশা বিরিয়ানি। আর 4টে থেকে স্ন্যাক্স। অনেকে বলে এবার তুমি নাকি খুব ভাট বকো, ঠিক বলে না ভুল বলে? অ্যাকচুয়ালি ও অন্তর থেকে বলে না, বাড়িতে বসে বসে অনেক কিছু বলে। কোটি কোটি টাকা দিয়ে মানুষ বাচ্চাকে তৈরি করে। আমার ক্রেসের সঙ্গে সেই বাচ্চার একটা চ্যালেঞ্জ। আমার ক্রেস, তোমার ক্রেজ তাহলে প্রচুর মানে রয়েছে। ক্রেসটার সাথে সেই কোটি টাকার বাচ্চাটার চ্যালেঞ্জ থাকে। তো কথা বলবে না, অত কথা বলবে না। এখানে এসে কি সেল হচ্ছে? বিরিয়ানি সেল হচ্ছে? বিরিয়ানি তো আমার 8টায় শেষ হয়ে যায়। আর কটা হাড়ি যায়? আর 2 হারিয়ে যায়। তোমার সাথে আরো একটা বিষয় নিয়ে আমার কথা বলার বলো, ছিল। বলো। মানে অনেকদিন ধরে ইন্টারেস্টটা ছিল আমার ফোনের মধ্যে, কিন্তু ইউটিউবে সেরকম কোনো ভিডিও পাইনি। তোমার এই যে ক্রেজটা, মানে যে ডিজে অরুণ থেকে তোমার ডিজে আসল উড়ন নামটা একটা কি? ব্র্যান্ড। এই যে অরুণ নস্কর থেকে ডিজে অরুণটা ঠিক কত বছর আগে হয়েছিল? যেদিন থেকে আমি সাউন্ড সিস্টেম একটা ছিল, সাউন্ড সিস্টেম থেকেই আমার নামটা প্রতিফলন হয়। আচ্ছা, তো কিন্তু ফেমাসটা কোন সাল থেকে হলো? 2021-22 আই থিঙ্ক, আমি তখন দেখেছি। তোমার পরোটার দোকানটা হচ্ছে মেন, তোমার ওখান থেকে তোমার ভাইরাল হওয়া স্টার্ট। তারপর তো সারা বিশ্বের লোক চেনে তোমায়। কত কোটি ফেস ফলোয়ার্স বলেছিল তোমার? আনলিমিটেড। তখন বলতাম 400 কোটি। 400 কোটি, এখন আনলিমিটেড। ওয়ার্ল্ডে 830 কোটি মানুষ বাস করে। আচ্ছা, তাহলে এখন কি সবাই চেনে? একটু না, বাঙালি যারা বিদেশে থাকে তোমাকে তো সব অনেক জায়গা থেকে ফোন করে। কোথা থেকে ফোন করে তোমাকে? ও প্রচুর জায়গায়, ও সাউথ আফ্রিকা, লন্ডন, কি বলছো? আমেরিকা, দুবাই। আমি লাইভে আসলে লন্ডন দেখি, থেকে? দুবাই যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করতে দিলাম। বলছি, এখানে বিরিয়ানিটা যে চালু করেছো, তোমার দোকান ছিল যে বাঘাযতীন থেকে এটা বেশ অনেকটাই দূরে। এত দূরে খোলার কারণটা কি? নাকি এখানে আর কোনো ভালো বিরিয়ানি দোকান নেই সেই জন্য এখানে তুমি খুলেছো? একদম এর কথা বলে দিবি। তুমি তার মানে এখানে এসেছিলে কোনো সময়, বিরিয়ানি ফিরিয়ানি ভালো পাওনি, তাই জন্য দোকান খুলে ফেলেছো। বিরিয়ানি কি দাম রেখেছো বলো তুমি? 110 টাকা চিকেন রেখেছি। আচ্ছা, আনলিমিটেড নাকি? আনলিমিটেড বসে খেলে। কি বলছো? এমনি পার্সেল হলে 110ই হয়। মাটন আমি শুরু করিনি এখন, আচ্ছা। তবে করব। 280 টাকা আর 100% রিয়াজি হয়। রাতের খাসি, সকালে বাসি। এখন তো স্ট্রিটের মধ্যে বিরিয়ানি জানোই কি মেশায়। আমি জানি, সব জানি, আমি বলতে চাই না।
রিয়াজেই হবে। তো তুমি একবার তোমার একটা কোনো স্পেশাল ডায়লগ দিয়ে দাও একটু, এই বাদশা এরকমটা একটু ডায়লগটা দিয়ে দাও একটু, বাদশা। বাদশা ডিজে ওরম। আরে হলো না, জোশটা আসছে না, সেই এই জোশটা। জোশ আর হয় না, সকাল থেকে প্রচন্ড পরিশ্রমের মধ্যে। একবার বাদশা ডিজে ওরম। তো জাস্ট ডিজে ওনের দোকান থেকে বেরালাম, এবার যাচ্ছি এনাদের যে কিচেন রয়েছে, মানে যেখানে বিরিয়ানিটা মেন প্রিপারেশন হচ্ছে, একটু তোমাদের দেখাবো, তার জন্য কিচেনে যাব। চলো। তো চলে এসেছি বাদশা বিরিয়ানির কারখানায়, মানে যেখানে এই বাদশা বিরিয়ানিটা তৈরি হয়। তো এখানে রয়েছে আমাদের আজাদদা। আজাদদা কেমন আছো বলো? আমি ভালো আছি দাদা। মানে দাদাই পুরো বিরিয়ানিটা বানায়। আচ্ছা, এখন কি প্রিপারেশন হচ্ছে বলো দাদা? এই চাল ছেড়েছি, এখন মাল বসানো আছে। তোমরা তো ভালো করেই জানো যে বিরিয়ানিতে প্রথমে এরকম ভাবে লেয়ারিং করতে হয়। তো আগে প্রথমে চিকেন, আলু আর টক দই, আর কি কি আছে দাদা এর মধ্যে? আমাদের খোয়া ক্ষীর আছে, পেঁয়াজ বেরেস্তা আছে, বিরিয়ানি মশলা আছে, টক দই আছে। কত প্লেট বিরিয়ানি রেডি হচ্ছে? এখানে 70 প্লেট মাল। এখন কি শুধু চিকেন হচ্ছে? এখন চিকেন হচ্ছে, রবিবার থেকে আবার মটন হবে। যে এখানে বিরিয়ানিটা মেনলি কোন স্টাইলে বানানো হয়? এটা কোনো স্টাইলে বলা যায় না, না ব্যারাকপুর স্টাইল বলা যায়, না না কলকাতা কলকাতা স্টাইল? স্টাইল। মানুষকে টেস্ট যদি মানুষের ভালো লাগে সেটাই যত। তাহলে এটা কি গঙ্গা জোয়ার স্টাইল? এটা গঙ্গা জল স্টাইল বলতে পারো। আচ্ছা, মিনিমাম দিনে ক হাঁড়ি বিরিয়ানি যায়? 2-3টে যায়। ওখানে তো এক হাঁড়ি বিরিয়ানি চলছে অলরেডি। একটা চলছে এখন, আরেকটা 70 হচ্ছে, লাগলে আবার হবে। এটা চাল ফুটছে দাদা? চাল এখন হচ্ছে। দেখো একটাও চাল ভাঙা নেই, চালের কোয়ালিটি দেখো। একদম লং গ্রেন রাইস। কি চাল ইউজ করা হচ্ছে দাদা? জায়কা। আমার চ্যানেলের নামও বং জায়কা, চালের নামও জায়কা, বেশ লং গ্রেন রাইস। এটা তো ফুটলে আরো বাড়বে। আসলে এখনই দেখাবো। আচ্ছা দাদা, এটার মধ্যে কি কি গোলা রয়েছে একটু বলো তো? এর মধ্যে কেশর আছে, দুধ আছে, গোলাপ জল আছে। এর মধ্যে খোয়া ক্ষীর দেয় নাকি? এটার মধ্যে কি খোয়া ক্ষীর আছে? না, খোয়া ক্ষীরটা আমরা বিরিয়ানি ওপরে আছে। আমি এর উপরে খোয়া ক্ষীরটা দেখাই। এক্সাম্পল দেখো, খোয়া ক্ষীর দেখা যাচ্ছে তো? একদম। তুমি এর আগে কি বিরিয়ানি বানাতে? কোথায় বিরিয়ানি বানাতে এর আগে? আমি নিজের বাবার কাছেই কাজ করি। তোমাদের দোকান কোথায় আছে দাদা? আমাদের নয়াটিতে দোকান আছে। আচ্ছা, দেখো 70% রাইস হয়ে গেছে, এবার এটা কি এর মধ্যে চলে যাবে? পার্ট বাই পার্ট যাবে, 70-80 এরকম ভাগে ভাগে যাবে। মানে একদম তলায় যেটা থাকে সেটা সবচেয়ে কম সেদ্ধ থাকে? হ্যাঁ, এটা আবার নিচে জুস থাকে না, নরম হয়ে যাবে না। আচ্ছা, মিনিমাম এই বিরিয়ানিটা বানাতে মিনিমাম কতক্ষণ টাইম লাগে? একটা বিরিয়ানি ভালো মতন বানাতে গেলে 3 থেকে 4 ঘন্টা লাগে, কাঠের আগুনে। আর এটা পুরোপুরি তো দেখছি কাঠের জালই হচ্ছে। একদম কাঠের জাল। আর বিরিয়ানি অনেকে সবার গ্যাসে করে, গ্যাসের মধ্যে ঠিক সেই টেস্টটা আসে না যেটা কাঠের জালে আছে, আমার যা মনে হয়। তুমি কি বলো? একদম বিরিয়ানি মানেই কাঠের জালে। এটা লাস্ট পরতের চালটা চলে গেল। যে এটা কি যাচ্ছে দাদা? ওই যেটা গোলা ছিল ওটা, তাই তো? হ্যাঁ, কেশর, গোলাপ জল, দুধ। এটা কিসের দুধ থাকে? মোষের দুধ থাকে কি? প্যাকেট দুধ। প্যাকেট দুধ। আচ্ছা, ঘি কতটা যাচ্ছে দাদা? ঘি এখানে 200 গ্রাম যাবে। এবার দমে যাবে, ঢাকনাটা মুছা হচ্ছে, ঠিক চলে গেল দমে। কতক্ষণ দম হবে? আধ ঘন্টা। তো অমিতা বলো, কেমন আছো? ভালো আছে। ভালো আছো। আচ্ছা, তোমার দোকানে বিরিয়ানি ছাড়াও আর কি কি পাওয়া যাচ্ছে? এইটা কি রয়েছে? আর চিকেন পকোড়া আছে, এটা হচ্ছে 15 টাকা। এগুলো চিকেন পকোড়া? হ্যাঁ, এগুলো চিকেন পকোড়া এগুলো এক টেবিল আছে। কত টাকা দাম? 12 টাকা আর রোল ফোল, চাউমিন ফাউমিন এগুলো কি পাওয়া যাবে এখন? পাওয়া যাবে, রেডি হচ্ছে। রোল তোমার 35 টাকা করে। আচ্ছা, মানে বলতে যাচ্ছ একদম সকালবেলা পরোটা থেকে স্টার্ট করে দুপুরের বিরিয়ানি, সন্ধ্যেবেলায় চিকেন পকোড়া, রাত্রিবেলা চাউমিন, এগ রোল, মোগলাই সমস্ত কিছু পাওয়া যাবে তোমার দোকানে? হ্যাঁ, সবকিছুই পাওয়া যাবে। আচ্ছা, চিকেনের পিস কত গ্রামের থাকছে? 150 গ্রামের থাকছে। আচ্ছা, এখানে চিকেন চাপ ফুটছে, চিকেন চাপ রয়েছে এখানে। আচ্ছা, এই রয়েছে বিরিয়ানি। হ্যাঁ দাও, বিরিয়ানিটা কাটা হচ্ছে। বিরিয়ানি হাঁড়িটা খোলার সঙ্গে সঙ্গে একটা কেশরের খুব সুন্দর স্মেল আসলো। দিদি বলছেন যে কেশর দেওয়া থাকে। আর তোমাদেরকে তো প্রিপারেশনটাও দেখালাম, ওখানেও তোমার কেশর দেওয়া হচ্ছিল। ওপর থেকে একটু হালকা সাদা চাল দিয়ে দাও। আচ্ছা, তোমার দোকানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে এখন? একদম। তোমার বিরিয়ানিটা কি ব্যারাকপুর স্টাইল নাকি কলকাতা স্টাইল? নট ব্যারাকপুর, নট কলকাতা। আর এটা কি ডিজে রুম স্টাইল? ডিজে ওরম স্টাইল, বাদশা স্টাইল? বাদশা স্টাইল। বাদশা। তো অ্যাট লাস্ট ডিজে ওরনের বাদশা বিরিয়ানি আমার হাতে চলে এসেছে। এই রয়েছে এখানে বিরিয়ানি, বেশ লং গ্রেন রাইস, একটাও চাল ভাঙা ভাঙা নেই, সব গোটা গোটা লং গ্রেন রাইস। এই রয়েছে একটা বিশাল সাইজের একটা আলু, একটু ভেঙে দেখাই তোমাদের। দেখো ভেতর পর্যন্ত দেখে মনে হচ্ছে মশলা ঢুকেছে, এবার খেয়ে বলতে পারবো। আর এই রয়েছে চিকেন, চিকেনটা একটু ভেঙে দেখাই তোমাদের। বাহ, হাত দিতে ভেঙে যাচ্ছে, বা টেস্ট করার পালা। ওখানে ভেতরে বসে খাওয়ার জায়গা ছিল, বাট যেহেতু এত গরম এই মুহূর্তে, কদিন বাদে দিদি বললো যে এখানে এসি হয়ে যাবে। তো তোমরা যারা যারা এসিতে খেতে চাও, আমি এখানে নাম্বারটা একবার শেয়ার করে দেবো, তোমরা ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারো যে এসি হয়ে গেছে, দেন তারপর আসতে পারো। বা এখনো যারা খেতে চাও তারা একবার এসে ট্রাই করতে পারো, পার্সেল নিয়ে চলে যেতে পারো। বাট যেহেতু ভেতরে গরম, তাই জন্য ভেতরে বসলাম না, আমি বাইরে নিয়ে চলে এসেছি, এবার একটু টেস্ট করার পালা। তো বিরিয়ানি খাওয়ার আগে আমি যেটা করে থাকি সেটা হচ্ছে বিরিয়ানির আগে চালটা স্মেল নিয়ে দেখি। তো স্মেল নিই। ঘিয়ের একটা খুব দারুণ ফ্লেভার রয়েছে, মানে সব জায়গায় যেটা থাকে না বিরিয়ানির মধ্যে।
কিন্তু এখানে বিরিয়ানির মধ্যে না ঘিয়ের একটা ভালো স্মেল রয়েছে, আর তার সাথে কেশরের একটা ভালো স্মেল রয়েছে। একটু ট্রাই করি। যেটা বললাম, চালটা একদম পারফেক্টলি কুকড, তার সাথে এটা ওয়ান কাইন্ড অফ না, মানে বলতে পারো ব্যারাকপুর আর কলকাতা দুটো মিক্সচার, হালকা একটু মিষ্টি ফ্লেভার রয়েছে, বেশ ভালো লাগছে জিনিসটা। এটা হয়তো ওই পেঁয়াজের জন্যই হয়েছে, বাট সিরিয়াসলি বিরিয়ানি ভালো লাগছে। মানে আবার আনলিমিটেড বিরিয়ানি 110 টাকার মধ্যে এইরকম কোয়ালিটির আমি আজ পর্যন্ত কোথাও খেয়েছি বলে মনে হয় না। সিরিয়াসলি বলছি কথাটা। কোনো ডিজে অরুণ বা কোনো डीजे बेलून सॉरी बेलून क्या डीजे और उनके साथ मत पंगा लेना, आग जलाता है, पानी डुबाता है, डीजे और उन तड़पाता है। ডিজে অরুণের জন্য বলছি না, সত্যি কথা বলতে এই বিরিয়ানিটা দারুণ। 110 টাকা অনুযায়ী। একটু আলুটা ট্রাই করি। পারফেক্টলি কুকড। একটু চিকেনটা খাই। চিকেনের মধ্যে জুসি বিষয়টা দেখো, চিকেনটা কতটা পরিমাণে জুসি, কতটা ময়েস্ট, দারুণ। জিনিসটা দেখেই লোভ লাগছে না? আচ্ছা, এখানে চিকেন চাপও পাওয়া যায়। চিকেন চাপ পেয়ে যাবে তোমরা এরকম সাইজ একটা। এই চিকেন চাপের দাম রয়েছে 70 টাকা। ওই চিকেন চাপের গ্রেভিটা দিয়ে ট্রাই করি। বেশ ভালো খেতে। চিকেন চাপে এরকম একটা লেগ পিস দিয়েছে বড় সাইজের, বেশ ভালো খেতে। বাট বিরিয়ানিটা একদম খুব মশলা বেশিও না, মশলা কমও না, শুধু খাওয়া যাবে, এটুকুনি শিওর। তো চলো, এবার টাইম হয়ে গেছে একটা মহা বাইট দেওয়ার। তো সবার ফার্স্ট নিয়ে নেবো একটু বিরিয়ানির চাল, তার উপর নিয়ে নেবো একটু আলু, আর সাথে নিয়ে নেবো একটু জুসি চিকেন আর একটু পেঁয়াজ। সবটা একসাথে নিয়ে এবার হবে একটা মহা বাইট। দারুণ। আমার রেকমেন্ডেশন থাকবে এটা। তো যারা যারা চাও একবার এসে ট্রাই করো, আর আমার কমেন্ট সেকশনে জানিও যে আমি কি ভুল রেকমেন্ড করলাম কি ঠিক রেকমেন্ড করলাম। সিরিয়াসলি এটা ভালো বিরিয়ানি। তো খাওয়া দাওয়া করে জাস্ট বেরালাম। বিরিয়ানিটা তো আমার দারুণ লাগলো। সন্ধ্যেবেলা থাকলে তাহলে সন্ধ্যেবেলা আইটেমগুলো তোমাদেরকে ট্রাই করাতে পারতাম, কিন্তু তোমরা জানো যে আমি শ্রীরামপুর থাকি, আর শ্রীরামপুর থেকে গঙ্গা জোয়ারা এখানে অনেকটাই দূর। তো আমাদেরকে এখন বেরিয়ে যেতে হবে। ডিজে অরুণ বা বাদশার দোকানে কিভাবে আসবে পুরো প্রপার লোকেশন বলে দিচ্ছি। সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। আর যারা হাওড়া থেকে আসবে তাদের জন্য বলে দিচ্ছি, হাওড়া থেকে তোমরা মেট্রো করে বা যে কোনো উপায় শিয়ালদা স্টেশন চলে আসবে। শিয়ালদা থেকে যে কোনো ট্রেন, মানে যেটা গড়িয়া স্টেশন অব্দি আসে, শিয়ালদা থেকে গড়িয়া নামবে, নেবে গড়িয়া থেকে যে কোনো অটো ধরে বলবে গঙ্গাজোয়ারা ব্রিজ যাব। তো গঙ্গাজোয়ারা ব্রিজের সামনে একদম এই ডিজে অরুণের দোকান। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। আর যারা যারা ভিডিওটা এত অব্দি দেখেছো মেক শিওর একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে আমাদের পাশে থেকো। আর আমাদের চ্যানেল বং জায়গাকে এইভাবেই আরো এগিয়ে নিয়ে চলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ অব্দি স্টে সেফ, স্টে হেলদি। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা मारेगा ना तेरे को एक दिन, ठीक है? 1 2 3 আমি জিততো।